আজকে আবার একটা প্রশ্নোত্তর পর্বে চলে এসেছি। তো আজকেও কিছু গুরুত্বপূর্ণ কমেন্ট রয়েছে, যেই কমেন্টগুলো উত্তর আমি দেবো। তো ভিডিওটা অবশ্যই সবাই শেষ পর্যন্ত দেখবি। আর যদি চ্যানেল নতুন তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে নেবে, যাতে করে এইরকম ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তার কথা না বাড়িয়ে আমরা শুরু করব। তো বহুদিন প্রশ্নোত্তর পর্বে আসা হয় না, তো প্রশ্নোত্তর পর্ব শুধু নয়, ভিডিও দেওয়া হয় না তোমাদের, একটু ব্যস্ত ছিলাম। আর একটা কথা যে বাইরে গানগুলো চলছে, পাশে কার্তিক পুজো হচ্ছে, তো সেখানেই বাজছে। তো ওগুলো একটু ইগনোর করবে, কারণ সময় পাওয়া যায় না তো ভিডিও বানানো, তো সময় পেয়েছি তো তার জন্য আর ছাড়ছি না। তোমরা একটু ইগনোর করবে বাইরের গানগুলো, তো পাশেই পুজো হচ্ছে। তো জানি না এর জন্য আবার কপিরাইট দেবে কি না, যেহেতু ব্যাকগ্রাউন্ডে গানটা চলছে। তো যাই হোক, আমরা শুরু করি। আমি চান্স পেয়েছি, ভর্তিও হয়েছি, কিন্তু যদি আবার চয়েস ফিলিং করি, 8 কাউন্সিলিংয়ের চান্স না পাই, তবে আগেরটা কি থাকবে? হ্যাঁ, অবশ্যই আগেরটা থেকে যাবে। কিন্তু একটা জিনিস মনে রাখবে, যদি নতুন কিছুতে চান্স পেয়ে যাও, তাহলে কিন্তু সেখানেই ম্যান্ডেটারি বাধ্যতামূলকভাবে তোমাকে অ্যাডমিশন নিতে হবে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে। তারপরে এই ট্রেডে রেলওয়ে জব পাওয়া যায়। হ্যাঁ, এমএমবি ট্রেডে রেলওয়ে জব পাওয়া যায়। এএলপিতে তুমি অ্যাপ্লাই করতে পারবে। তো রেলওয়ে জবের ক্ষেত্রে বেশিরভাগ হয় টেকনিশিয়ান আর এএলপি, যেটা সবাই চায় আর কি। তো পারবে, কোনো অসুবিধা নেই। ডাব্লিউবিএসসিবিটি দেখো কতগুলো সিট আছে। হ্যাঁ, আমি দেখেছি, তো দেখেছি, কিন্তু দেখলো মানে সময় তোমাদের ভিডিওগুলো দেওয়া হয় না, কারণ সময়ের খুব অভাব, সারাদিন ব্যস্ত থাকি। তারপরে দাদা আমি জেনারেল র্যাঙ্ক 8 কাউন্সিলিং ফিটারে চান্স পাবো? তো দেখো, তো দেখতে থাকো, পেলেও পেয়ে যেতে পারো। তবে জেনারেল র্যাঙ্ক তো শুধু একটু অসুবিধা হবে, তো দেখতে থাকো, কোনো অসুবিধা নেই। দেখো, যারা ধৈর্য ধরে রয়েছে, যারা ধৈর্য ধরে 8 কাউন্সিলিং পর্যন্ত আসতে পেরেছে, তারা কিন্তু একটা বড়সড় অভিজ্ঞতা পেয়েছে, তারা একটা বড় অভিজ্ঞতা পেয়েছে। তো দেখো, এটাই কিন্তু আমি প্রথম থেকে বলে এসেছিলাম। অনেকে মনে করেছে দাদা ফার্স্ট কাউন্সিলিংয়ে পেলাম না, সেকেন্ড কাউন্সিলিংয়ে পেলাম না, থার্ড কাউন্সিলিংয়ে পেলাম না, এবার কি করছে? দাদা তোমার টিপসগুলো বেকার, তোমার কথা শুনে এই পাইনি, ওই পাইনি। তো এরকম কিন্তু অনেকে বলে। দেখো, তারা কিন্তু 4th, 5th, 6th এই সমস্ত কাউন্সিলিংয়ে এসে কিন্তু ভালো ভালো ট্রেড পেয়েছে। তো এগুলো একটু ধৈর্য ধরে থাকতে হবে। দেখো, 8 কাউন্সিলিংয়ে এসে কেউ ভাবতে পেরেছিল যে ইলেকট্রিশিয়ান ফিটারের মতো ট্রেডে সিট ফাঁকা থাকবে? এখনও কিন্তু দেখো আছে। তো ধৈর্য ধরে থাকো, দেখো। তবে জেনারেল তো খুব একটা সুযোগ নেই, জেনারেলদের সুযোগ একটু কম থাকে। সিবিটি 1, সিবিটি 2 সাইকোলজিক্যাল টেস্ট একটা ভিডিও বলবেন? তো হ্যাঁ, অবশ্যই দেবো। ভিডিওটা মানে বহুদিন ধরে দেবো করে দেওয়া হচ্ছে না, দেখছি, আমি চেষ্টা করছি, দিয়ে দেবো ভিডিওটা। রঘুনাথপুর আইটিআই কলেজে ফিটার, তো খুব ভালো। ফিটার মানে কিছু বলার নেই, তোমার যেখানেই যাবে সেখানেই একটা জবের অপরচুনিটি থাকছে। দাদা আমি চান্স পেয়েছিলাম, কিন্তু আমি সেখানে অ্যাডমিশন নিইনি, এখন লগ ইন করতে পারছি না। আর লগ ইন করতে পারবে না এই বছর, আবার পরে মানে নেক্সট ইয়ার দেখা হবে। দাদা বলছিলাম 8 কাউন্সিলিং আমার হচ্ছে না, 4th কাউন্সিলিংয়ে ভর্তি হয়নি। তো 4th কাউন্সিলিংয়ে ভর্তি হওনি, 8 কাউন্সিলিংয়ে হবে, একবার চেষ্টা করো। যারা 5th কাউন্সিলিং থেকে অ্যাডমিশন নেয়নি, তাদের কিন্তু আর লগ ইনই করতে দেওয়া হবে না, তো যেটা হচ্ছেও না। দাদা ওয়েলের ট্রেডটা কেমন? মোটামুটি ধরুন একটা ট্রেড। দাদা আমার ওয়েবসাইট খুলছে না। ওয়েবসাইট খুলবে, সার্ভারের প্রবলেম, খুলে যাবে। তারপরে দাদা আমার 38K র্যাঙ্ক, এসসি তো 11,000, সিভিল নিয়ে পড়তে চাই। আমি যেটা পড়বো কিছু কলেজে চয়েস করেছিলাম, এখনও কোনো কলেজে নাম ওঠেনি। দেখো, 38K সিভিল নিয়ে পড়তে চাইছো, তো মোটামুটি পেয়ে যাবে, একটু অপেক্ষা করো, পেয়ে যাবে। কারণ সিভিলের ট্রেড ফাঁকা থাকে, সিভিলের ট্রেডগুলো খুব একটা কেউ নেয় না, যারা জানে তারা নেয় না। তো দেখো,
এই কথাটা শোনার পরে হয়তো তোমার মনে একটা প্রশ্ন জাগলো যে কেন দাদা এই কথাটা বললেন। তো আমি যখন বললাম আমি বলে দিই পুরোটা। তো দেখো সিভিলের ট্রেডে কিন্তু জব অপরচুনিটি খুব কম, জব নেই বললেই চলে, স্পষ্ট কথা। কারণ আমি অন্য ইউটিউবারদের মতো কথাবার্তা বলি না, ঠিক আছে, যে এই করো এই হবে, এই কোম্পানিতে জব পাওয়া যায়, ওই কোম্পানিতে জব পাওয়া যায়। আমি কিন্তু এই সমস্ত কথা বলি না। আমি নিজে যা দেখেছি, নিজে যা জানি আমি সেটুকুই বলি। দেখো সমস্ত কোম্পানিতে কিন্তু জব পাওয়া যায় না, জব নেই বললেই চলে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে, ঠিক আছে, জব নেই বললেই চলে। হ্যাঁ, তুমি যদি নিজে কাজ ধরে করতে পারো, সবথেকে হায়েস্ট স্যালারি তুমি পেতে পারো সিভিল ইঞ্জিনিয়ারিং ট্রেডে। সিভিল ইঞ্জিনিয়ারের চাহিদা কিন্তু প্রচুর রয়েছে, কিন্তু জবের ক্ষেত্রে নয়, অন্য ক্ষেত্রে। তুমি নিজে কাজ ধরে করো, নিজে আইটিআই করার পর ডিপ্লোমাতে যাও, তো সে সমস্ত ক্ষেত্রে তোমার একটা মূল্য থাকবে, ঠিক আছে। তো তুমি যদি মনে করো যাবো জব করব, সেই সমস্ত দিক থেকে হবে না। এটা তোমাকে খাটনি করতে হবে, নিজে কাজ ধরতে হবে, নিজে সমস্ত কিছু করতে হবে। তবে কিছু কিছু কোম্পানি রয়েছে যারা সিভিল ইঞ্জিনিয়ারকে হায়ার করে থাকে, তো সে সমস্ত ক্ষেত্রে পেতে পারো, ঠিক আছে। তো বলছি না একদম হবে না, তবে খুব কম চান্স। হাওড়া হোমসে পেয়েছি। তো হাওড়া হোমস খুব সুন্দর কলেজ, ক্যাম্পাসিংয়ের তো কোনো কথাই হবে না। তারপরে দাদা প্লাম্বার ট্রেডটা নিয়ে, প্লাম্বার নিয়ে বলার মতো কিছু নেই, স্পষ্ট কথা আমি বলে দিই। প্লাম্বার, সার্ভেয়ার আর ওদিকে হচ্ছে কোপা, তিনটে ট্রেডকে আমি কোনোদিনই ট্রেডের মধ্যে ধরি না। সেটা হয়তো যারা আগে থেকে আমার সাথে রয়েছে তারা হয়তো জানো। তো এই তিনটে ট্রেডকে আমি কোনোদিনই ট্রেডের মধ্যে ধরি না। তো এর থেকেই বুঝে নাও যে ট্রেডটা কেমন। আর মন হচ্ছে না, পুরো মন ভেঙে, দেখো এটা কোনো কথা নয়। তো এটা হয়তো যদি তুমি পিডিএফটা দেখো যে কতগুলো সিট ফাঁকা রয়েছে, ওটা দেখলে একটু মোটিভেশন পাবে। কারণ 8 কাউন্সিলিংয়ে এসে এত সিট আশা করা যায় না। তো এটা হচ্ছে অপেক্ষা করতে হবে, তাহলেই পাবে। দাদা আমি টানার পেয়েছি, অ্যাডমিশন নিয়েছি, বাট এখন তো কলেজের সাথে যোগাযোগ করো, কোনো অসুবিধা নেই, ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করো। আমি গভর্নমেন্ট কলেজে চান্স পেয়েছি। দাদা আমি 7 কাউন্সিলিং হাওড়া হোমস পেয়েছি, ওয়্যারম্যান, খুব ভালো ট্রেড। দাদা আমি ভর্তি হয়েছি ফিটারে, আমাদের পরীক্ষা কবে হবে? তো পরীক্ষা হবে, এখন কোনো চিন্তা নেই। দেখো 23শে নভেম্বর কখনোই না, কারণ তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া শেষ হলো না, কীভাবে তোমাদের পরীক্ষা হয়? কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া শেষ হবে, রেজিস্ট্রেশন হবে, এখনও লং প্রসেস, এখনও কোনো চিন্তার কোনো কারণ নেই। দাদা কোপার ট্রেডটা কেমন? তো কোপার ব্যাপারে আর বলার মতো কিছু নেই, আমি ট্রেডের মধ্যে ধরি না কোপাকে। তো একটা কথা সবাই শোনো, প্লাম্বার, সার্ভেয়ার আর কোপা, তিনটে ট্রেডকে আমি কোনোদিন ট্রেডের মধ্যে ধরি না, ঠিক আছে। আর যে বাকি যে ট্রেডগুলো রয়েছে, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, ক্লিনিক্যাল প্ল্যান্ট, কেমিক্যাল প্ল্যান্ট, ওই কেমিক্যালটাকে বারবার ক্লিনিক্যাল বলে ফেলি। তো এই যে বাকি যেগুলো রয়েছে, এগুলোকে তো দেখাই হয় না, আর এই তিনটে ট্রেড চোখে পড়ে, এগুলোকে আমি ট্রেডের মধ্যে ধরি না। দেখো এগুলো সম্পূর্ণ আমার নিজের মতামত, আমি নিজে যা দেখেছি, নিজে যা জানি, তো সেগুলোই আমি তোমাদের বলছি। তারপরে ড্রাফটসম্যান সিভিল ট্রেডটা কেমন? তো ড্রাফটসম্যান সিভিল ভালো ট্রেড, তবে যেটা সবসময় বলি, জবের জন্য নয়। এটা জবের জন্য নয়, নিজে কাজ করতে পারলে খুব ভালো ট্রেড। ড্রাফটসম্যান মেকানিক্যাল, তো ড্রাফটসম্যান মেকানিক্যালের মোটামুটি স্কোপ কিছু রয়েছে, তবে সিভিলের থেকে এটা অবস্থা আরও খারাপ। এই বছরে প্রাইভেট করা উচিত। দেখো জেনারেলদের চান্স আছে, কিন্তু খুব কম জেনারেলদের চান্স। দেখো
জেনারেল হয়ে থাকলে তোমাকে র্যাঙ্কে আসতে হবে, ভালো র্যাঙ্ক করতে হবে, তাহলেই তুমি চান্স পাবে। জেনারেল র্যাঙ্ক যদি 20,000 30,000-এর উপরে চলে যায় তাহলে আর মানে কিছু বলার থাকে না। তো এই বছরই সম্ভবত একজন ছিল, সে গত 3 থেকে 4 বছর অ্যাপ্লাই করছে, জেনারেল 23,000 র্যাঙ্ক হয়েছিল এই বছর। আগের বছর কত তা সেগুলো জানি না, কমেন্ট করেছিল। তো গত 3-4 বছর ধরে সে চান্স পায়নি। তো এই বছর আমার টিপসগুলো অ্যাপ্লাই করে ওয়্যারম্যান পেয়ে গেছে হাওড়া হোমসে।